সকাল সকাল ঘুম থেকে উঠে পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভাঙে। অনেকেরই কিন্তু পাখির কিচিরমিচির ডাকেই ঘুম ভাঙে। তো রীতিমতো আমারও আজকে পাখির কিচিরমিচির শুনেই ঘুমটা ভেঙে গেছে। সত্যি কথা বলতে পাখির কিচিরমিচির শুনতে কিন্তু দারুণ লাগে। তো ঘুম থেকে যদি ঘুমটা ভেঙে গেছে তো আর বিছানায় শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটলাম না। রোজ কিন্তু বিছানায় শুয়ে শুয়ে একটু মোবাইল ঘাঁটি 8 ঘন্টা 1 ঘন্টা, কারণ এখন ছেলেমেয়ের স্কুল বন্ধ। আর রমজান মাস, সকালে সেরকম একটু প্যারা থাকে না, কাজের প্যারা থাকে না, তো তার জন্য ভাবি যে একটু রেস্ট করে উঠে তারপরে কাজে লেগে পড়বো। তো রীতিমতো আজকে সকাল সকালে উঠে পড়ছি। উঠে ভাবলাম যে সিঁড়ির এই তো সামনেটা একটু পরিষ্কার করে নিই, কারণ অনেকগুলো ঘাস হয়ে গেছে। তো এখন আর কেউ উঠেনি, তো আমি একাই একাই উঠে এগুলো করে নিচ্ছি আর কি। বাড়িতে কেউ উঠেনি, সবাই ঘুমিয়ে আছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। মাই সিম্পল লাইফস্টাইল শাহনাজে আমি শাহনাজ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছো, তো আল্লাহর রহমতে সবাই ভালো থেকো। সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। সবাই সবার পরিবারের সবাইকে নিয়ে ঈদ উদযাপন করো খুব আনন্দ উল্লাসে, কারণ দেখো বছরে 2বারই এই ঈদটা আসে। তো তার জন্য বলছি, কোনো ঈদের দিন কোনো ভেদাভেদ না করে, কোনো কিছু মন খারাপ না নিয়ে সবাই ফুর্তি করে মনের আনন্দে ঈদ পালন করো। এটাই সবার কাছে চাওয়া এবং পাওয়া। তো আমিও চেষ্টা করব মনের আনন্দে ঈদটুকু পালন করতে। তো চলো দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর এখানে আমার সোনা বাবানকে দিয়েছিলাম একটু শ্যুট করতে। আমি বলছিলাম ক্যামেরাটা কোথাও একটু মোবাইলটা রেখে দাও, এমনিতে শ্যুট হয়ে যাবে। ও বললো যে না মা, আমি মোবাইল ধরে দিচ্ছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। কিন্তু এতটা পরিমাণে মোবাইলটা লড়াবে সেটা বুঝতে পারিনি। ও মোবাইলটা একভাবে ধরে রাখতে পারে না, অনেকটা পরিমাণে মোবাইলটা লড়ায়। তো কী করার, কিছু করেনি। যতটুকু শ্যুট করে দিয়েছে ওটাই অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা আমার সোনা বাবানকে। রোজা রেখে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আমাকে শ্যুট করে দিচ্ছে। আর আমার মেয়ে, ভাই, দেওয়ারের ছেলে, এরা সবাই মিলে খেলছে। এই যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট মেয়েটা পুস্কুটা দুষ্টুমি করছে, সেই দুষ্টুমি করে আমার সোনা। তো চলো, আমি কিছু জামা কাপড় কেচে ধুয়ে দিলাম। এবার এগুলো রোদে মেলে দিচ্ছি। তো চলো এগুলো রোদে মেলে দিই, অ্যান্ড তারপরে একটু রেস্ট নেব, বাদ বাকি কাজ বাজগুলো সেরে নেব। দিন দিন যেন ইউটিউবে টিকে থাকাটা খুবই একটা মুশকিল ব্যাপার হয়ে পড়ছে। একটু মিউজিক দিলেও কপিরাইট চলে আসছে। 3 মাস আগের ভিডিওতে কপিরাইট দিচ্ছে, কী করব বলো, বুঝতে পারছি না। মানে জানি না ইদানিং কী হচ্ছে আমার সাথে, আমি সত্যি বুঝতে পারছি না। ভিডিও একটা দেওয়ার পরে তোমার ভিডিওটা পাবলিক করলাম ভালো, 2 দিনের দিন, একদিন পার হয়ে গেছে, 24 ঘন্টা পার হওয়ার পরে ইয়েলো ডলার দিয়ে দিল। আবারও আনলিস্টেড করে এসে করলাম, তারপরে আবার দিয়ে দিল গ্রিন ডলার। মানে ডলার দিচ্ছে না কি দিচ্ছে জানি না, শুধু ইয়েলো ডলার, অমুক তমুক, হেনা তেনা, এইভাবেই চালিয়ে যাচ্ছে। থেকে থেকে সত্যি কথা বলতে ধৈর্য হারিয়ে ফেলি, দূর ইউটিউবটাই ছেড়ে দেবো, আর ইউটিউবটাই করবো না। বাট আমার কিছু কিছু ভালো ভালো বন্ধু আছে, তাদের কথাই, তাদের ভালোবাসায় হয়তো ইউটিউবটা ছাড়তে পারছি না, হয়তো বা কোনো দিন ছাড়তে পারবো না, জানি না কি হবে, বুঝতে পারি না। তো চালিয়ে যাই, আমার চেষ্টা আমি চালাচ্ছি, দেখা যাক কী হয়। বাদ বাকি সব উপরওয়ালার হাতে, এবং ইউটিউবে জানে কি করবে, তাই না? তো আমার চেষ্টাটুকু আমি করে যাচ্ছি। তো বেডশিট ধুয়ে দিয়েছি, 2টো বেডশিট ধুয়েছি। তো ভাবলাম যে একটা বেডশিট এইদিকে টেনে নিই, তাহলে আরেকটা বেডশিট দেওয়ার মতো জায়গা হবে। আর সেটা পর্দাটা, দরজার পর্দাটা, সেটা আমি অন্য জায়গায় নিয়ে দিতে পারবো। তো সেটা ভেবেই আর কি বেডশিটটা এখানে দিয়ে দিলাম। মূলো শাক ভাজা করব, তার জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর এখানে 3টে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের 2 বেলা 2টো ডিম, আর মেয়ের জন্য 1টা ডিম। ছেলে আর আমি মাংস খাবো ইফতারিতে। আর তোমার তেহেরিটা আমি ডাল ভাজা দিয়ে খেয়ে নেবো, ডাল শাক এগুলো দিয়ে খেয়ে নেবো তেহেরিতে। তেহেরির সময় মাংস খাওয়া হয় না। আর মূলো শাকটা আমি কুচি করে কেটে নিয়ে ভাপ দিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। তারপরে এখানে বেগুন ভাজাটা পরে নামিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই বললো বেগুন ভাজা খাবে, তো সেই জন্য একটু বেগুন ভাজা করে নিলাম আজকে।
তো এরকম কুচি কুচি করে বেগুন ভাজাটা করতে বলছিল, তার জন্য কুচি কুচি করে বেগুন ভাজাটা করে নিয়েছি। ফ্লাওয়ার চাল এখনও ভিজানো হয়নি, ফ্লাওয়ার চাল ভিজাবো, একটু পায়েস করব। তার জন্য ছেলেকে বলছি নারকেলটা কাটতে, ও নারকেল কাটছে, আমি তারপরে ফ্লাওয়ার চালটা এদিকে ফ্লাওয়ার চালটা ভিজিয়ে নেব, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা কোনো অংশ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ আমার রান্নাবান্না প্রায় কিছু কিছু চেপে গেছে। বেগুন ভাজি, মূলো শাক ভাজা, ছোলার ঘুগনি, আর এখানে মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসটা কষানো হচ্ছে, মাংসের মধ্যে তেল ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছ। আর এখানে তোমার ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর ছেলেকে বললাম নারকেলটা কুড়িয়ে নিয়ে আসতে, তো বাবা কেমন করে যে মারছে। ছেলেকে বললাম নারকেলটা কুড়িয়ে নিয়ে আসতে, তো নারকেলটা কুড়িয়ে নিয়ে আসছে, মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে আসলো, ঠিক আছে? তো চলো এবার আমি একদিকে পায়েসটা ডালটা নামিয়ে নিয়ে মাংসটা হোক, মাংসটা হলে পায়েস আর পোলাওটা বানিয়ে নিই, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমরা ইফতারি করতে বসে পড়েছি। তো আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া, আমাদের রমজানটা সত্যি কথা বলতে অনেক অনেক ভালোভাবে কেটে গেল। তো আমি খেজুর মুখে দিয়ে একটু পায়েস খাচ্ছি। তো কোনো কিছু সেরকম খেতে ইচ্ছে করে না সত্যি, খুব বলতে মানে শুধু পানিটার প্রতি বেশি নেশা, পানিটাই ভালো লাগে খেতে। আর ফ্রিজে ঠান্ডা পানি খাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে বুকে ব্যথা শুরু হচ্ছে। কিন্তু দেখো সারাটা দিন রোজা রেখে গরম পানি খাওয়াটা অসম্ভব ব্যাপার, পারবো না আমি। তো যতই কষ্ট হোক না কেন ঠান্ডা পানি খেয়ে যাবো। হ্যাঁ, রোজা শেষ হলে তখন না হয় দেখা যাবে কি হয়। তো চলো আমরা ইফতারি করে নিচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।